অসংখ্য মুসলমানের গোসল, ফরজ গোসল আদায় হয় না। আমার বাপ বিশ্বাস করেন আদায় হয় না, ফরজ গোসল আদায় হয় না। গোসল যখন ফরজ হয়, পুরুষ কিংবা নারী, হ্যাঁ, বীর্যপাত যখন হয় তো গোসল ফরজ হয়। সেই ফরজ গোসলের ক্ষেত্রে নাকের নরম জায়গায় পানি পৌঁছানো ফরজ, সুন্নত না। এই যে নাক যেখানে ভাঙ্গে, যেই প্রত্যেকের আমাকে নাক এমনি এমনি যদি লাড়েন দেখবেন নাক লড়ে, এই ভাঙ্গে যে দূর এটারই কয় নরম জায়গা। এর উপরের অংশ ভাঙবেন, আপনি এরকম ঘুরে থাকতেন না, মানে যে দূর ঘুরাইতে পারেন নাকের এমনি এমনি, এইটারই কয় নরম জায়গা। এর দূর জায়গায় পৌঁছানো, পানি ভিতরে ঢুকানো, পৌঁছানো ফরজ, ফরজ গোসলের সময়। এখন এটা আমরা যে অজুর সময় এমনি খোঁচামারি কুদ্দুর এমনি এমনি বেড়ে ভিতরে নাক ফুলের মতো, এটা দিয়ে হয় না। এটা তো অজুর সুন্নত দেখে আপনি কুদ্দুর ঢুকলে সারে, যেহেতু এটা সুন্নত। কিন্তু গোসলের ক্ষেত্রে এটা কি ফরজ, এটা পূর্ণভাবে নাকের এখানে পানি পৌঁছতে হবে। এখানে পানি পৌঁছাইতে হইলে হাতের এই কোষের মধ্যে পানি নিয়ে হালকাভাবে টান দিতে হবে, একটু টান দিয়ে ঝাঁঝ লাগিয়ে উঠবে পেঁয়াজের মতো। এখানে পৌঁছলে গিয়ে তো আপনার ফরজ আদায় হবে, নইলে হবে না। এখন এখানে পানি পৌঁছে নাই ফরজ গোসলের সময়, আমনেরে যদি বঙ্গোপসাগরে নিয়ে সুবানি দেয় অথবা পুকুরের মধ্যে আমনেরে বান দিয়ে তুইছে আধা ঘন্টা এটা বিকতে ফানি, এবারা আপনি পবিত্র হন নাই। গাও সাফ হইছে কিন্তু কি হন নাই, আমাদের খুলনার হজরত আমার শায়েখ মুরব্বী আল্লামা মুফতি নুরুল আমিন সাহেব হজরত দামাত বারাকাতুম খুব সুন্দর বলে যে গোসল দুই ধরনের, একটারে কয় গোসল, আরেকটারে কয় গা ধোয়া। আরেকটারে কি কয়, গা ধোয়া কয়। গা ধোয়া সুন্নত মোতাবেক যেটা হয় না, দিন শরীয়ত মোতাবেক যেই গোসল হয় না, এটা কি ধোয়া, গা ধোয়া। হজরত বলে এটা গা ধোয়া, এটা গা ধুইছে। হিন্দুরাও গাও ধোয়, গরু ছাগলেরও গাও ধোয়ায়। তো মুসলমান গোসল করে, মুসলমান কি করে, গোসল করে। গোসল এটা শরীয়তের একটা কি আমল, আমল। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে, যেমন শুক্রবারের ব্যাপার, গসলু ইয়াউমিল জুমআ ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিম, প্রতিটা প্রাপ্তবয়স্কের উপরে শুক্রবার জুমার দিন গোসল করা বাধ্যতামূলক, গুরুত্বপূর্ণ আমল, সুন্নাত। নবীজি বলছে মান ইগতাসালা গসলাল জানাবা সুম্মা রাহা ইলাল মসজিদ ফিস সাআতিল উলা ফাকান্নামা কাররাবা বুদনাতান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন ফরজ গোসল করলো অতঃপর প্রথম ওয়াক্তে মসজিদে ঢুকলো, আল্লাহ তাআলা তাকে একটি উট কোরবানি করার সওয়াব দান করবে। পরিষ্কার হাদিস, আবু দাউদ তিরমিজির হাদিস। তাইলে কি বোঝা গেল, ফরজ গোসল করলো, তাহলে শরীয়তে গোসল একটা আমল। সমস্ত হাদিসের কিতাব, পৃথিবীতে যত কিতাব আছে হাদিসের কিতাব, সব কিতাবে বাবুল গোসল, কিতাবুল গোসল আলাদা শিরোনামে হাদিস আছে, হাদিস আছে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা পবিত্রতার গুরুত্ব দিয়ে, যথেষ্ট পরিমাণ গুরুত্ব দিয়ে আয়াত নাজিল করছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এই যে আল্লাহ বলেন, হে ঈমানদাররা, মুমিনরা, যখন তোমরা নামাজের ইচ্ছা করবে তখন তোমরা গোসল করো, পবিত্রতা অর্জন করো। এখানে গোসল ছোটও হইতে পারে অজু, আবার বড় গোসলও হইতে পারে। তাইলে আল্লাহ তাআলা পবিত্রতার গুরুত্ব দিয়েছেন, তাহলে আপনার কি সেটা শেখা দরকার?